আচ্ছা, মানুষজনকে আমি এখন অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি। এটা অনেক ভালো লাগছে যে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ একসাথে আগের চেয়ে অনেক বেশিভাবে সম্পৃক্ততা অনুভব করছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বর্ষবরণ আমার কাছে সবসময় সবচেয়ে ভালো লাগে, মানে পুরো বছরের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই দিনটা। তো এটা সবসময়ের মতো আজকেও ভালো লাগতেছে, বাট আগের বারের থেকেও এবারের আয়োজনটা অনেক বেশি ভালো মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। প্লিজ। না, আমি এটা দেখিনি। শেখ হাসিনার মূর্তি তৈরি করা হয়েছে, এটা কি আপনি দেখছেন? হ্যাঁ, ওটা আমি জানি, বাট ওটা মানে ওটা কিছু করতে আমি দেখিনি এখনো। স্বৈরাচার হাসিনা, ডিক্টেটর হাসিনার যে প্রতিকৃতি পুড়িয়ে দেওয়ার পরেও খুব অল্প সময়ের মধ্যে নতুন করে বিশাল একটি প্রতিকৃতি বানানো হয়েছে। সেটা জনগণ দেখেছে, পূর্ণ বিশ্ববাসী দেখেছে। আসলে তার যে রাক্ষসী চেহারা আমরা প্রতিকৃতিতে দেখেছি, বাস্তবে শেখ হাসিনা এই প্রতিকৃতির থেকে আরো বেশি ভয়ানক, আরো বেশি ভয়ঙ্কর। আচ্ছা, আপনি এই যে ফিলিস্তিনের যে পতাকা নিয়ে যে পাঞ্জাবির মাধ্যমে কি বার্তা দিতে চান বিশ্ববাসীর? আমি ফিলিস্তিনের পাঞ্জাবি পরে এই বার্তাটাই বিশ্ববাসীকে দিতে চাই যে আসলে আমাদের আনন্দের দিনে, আমাদের কষ্টের দিনে, আমরা প্রতিটা দিনে আমরা যখন যে মুহূর্তে থাকি না কেন, আমরা ফিলিস্তিনকে কখনো ভুলে যাইনি, কখনো ভুলে যাব না। আমরা সবসময় ফিলিস্তিনকে স্মরণ করি, সবসময় ফিলিস্তিনকে সমর্থন করি এবং সবসময় সমর্থন করে যাব। তার মূর্তি, তার পিছনে যে তোমার পিছনে যে যেটা আছে, ভয় পেয়েছো দেখে? ভয় পাওনি? এত বড় বড় দাঁত, ভয় পাওনি কেন? শেখ হাসিনা আসলে কি ছিল, কে ছিল, চেনো তাকে? কি ছিল সে, কি করেছে সে? সে আসলে কি করেছে যে তাকে এভাবে রাক্ষস বানিয়েছে, সেটা জানো? সে খারাপ কাজ করছে। কি খারাপ কাজ বলতে পারবা? জানো তুমি সেটা? দেখেছো? এখন তাকে দেখতে পেরে কি ভয় ভয় পেয়েছো? না। ভয় পাও না কেন? ভয় পাওয়ার কথা, এত বড় বড় দাঁত, দুটো একটা শিশু। না। তারপর ভয় পাও না? কার সাথে এসছো? বাবা মার সাথে। বেশি কিছু খেয়েছো এখানে? খাইয়েছো বাবা মা? হ্যাঁ। কি কি খেয়েছো? আইসক্রিম খেয়েছি। কি করো তুমি মা? কোন ক্লাসে? 5 হ্যাঁ? 5 5? ঠিক আছে।